মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের 2025 সালের 8ই জুন থেকে 14ই জুন অর্থাৎ আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি কিন্তু ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মকর রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা আপনি কিন্তু এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। আর আপনাদের প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট, গ্রহগত গোচরের ছক এবং আপনাদের ন্যাটাল চার্ট জন্মছককে একসাথে কম্বাইন করিয়ে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহটি গুরুত্বপূর্ণ। তার কারণ আপনাদের রোগঋণ শত্রুভাবের অধিপতি বুধ এ সপ্তাহে স্বগৃহে গোচর করে গুরুর সাথে সংযুক্ত হবে। আবার এ সপ্তাহেই কিন্তু আপনাদের অঙ্গারক যোগও কিন্তু থাকছে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন। ভিডিওটি যদি প্রকৃত মর্মার্থ উপলব্ধি করতে চান, পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি। আর শনিবার রবিবার আপনারা চাইলে ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন, অথবা বাইফোন এনিটাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী 10তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি স্বয়ং শনি মহারাজ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি মকর রাশির জাতক জাতিকাদের 2025 সালের 8ই জুন আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে। ফার্স্ট হাউসে 10 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। সেকেন্ড হাউসে 11 লেখা আছে, যেখানে রাহু বসে আছে, ওটি আপনাদের সেকেন্ড হাউস, পরিবার, বাণী এবং অর্থের ভাব। শনি মহারাজ আপনাদের থার্ড হাউসে থাকছে, সাহস এবং পরাক্রমের ভাবে। শুক্র আপনাদের সুখভাবে থাকছে, সূর্য থাকছে আপনাদের ফিফথ হাউস ত্রিকোণভাবে। গুরু বুধের সংযোগ থাকছে আপনাদের রোগঋণ শত্রুভাবে, আর রোগঋণ শত্রুভাবের অধিপতি বুধ স্বগৃহে কিন্তু বিরাজমানের সময়ে। আর মঙ্গল কেতুর অঙ্গারক যোগ থাকছে আপনাদের অষ্টমভাবে। চন্দ্র সপ্তাহটি শুরুয়াত করবে আপনাদের কর্মস্থান থেকে। আর এ সপ্তাহে চন্দ্রই একমাত্র গ্রহ যে 2-2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে। বাদবাকি কোনো প্ল্যানেটই কিন্তু এ সপ্তাহে রাশি পরিবর্তন করছে না। প্রথমেই কিছু সুখবর আপনাদের জন্য। কি কি সুখবর? বেকার যুবক যুবতী যারা আছেন তাদের নতুন চাকরি, নতুন কর্মসংস্থানের যোগ এগুলি কিন্তু তৈরি হতেই পারে। মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে আর্থিক, মানসিক বা সামাজিকভাবে আপনারা উপকৃত হতে পারেন, যদি তাদের সাথে আপনাদের সম্পর্ক এখনও থেকে থাকে। তো স্বামী স্ত্রী যাদের দীর্ঘদিন ধরে শরীর স্বাস্থ্যের অবনতি হয়েছিল, তাদের কিন্তু এবার শরীর স্বাস্থ্যের অবশ্যই উন্নতি আপনার স্বামীর বা আপনার স্ত্রীর আপনারা পরিলক্ষিত করবেন। আর শত্রুপক্ষ থেকে থাকলে কিন্তু এ সময় তারা সমূলে পতিত হবে। আধ্যাত্মিক চিন্তন চেতনা আপনাদের মধ্যে মাত্রা অতিরিক্ত গ্রহ কিন্তু করতে পারে। আশা করি বিগত 1 মাস 1.5 মাস আপনারা তার প্রমাণ হয়তো কিছুটা হলেও পেয়েছেন। আর আধ্যাত্মিক চিন্তন চেতনার নিগূঢ় তত্ত্বের প্রতি আকর্ষণ আপনাদের বাড়বে। যদি কোনো লোন বা ঋণের জন্য খাটাখাটনি করে থাকেন, তো এ সময় আপনারা অবশ্যই ভাগ্যবান প্রমাণিত হবেন, কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। আর এ সময় কিন্তু আপনাদেরকে অবশ্যই কর্মস্থানে যদি হার্ড ওয়ার্ক যদি আপনারা করতে পারেন কাজের জায়গায়, তাহলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টও আপনাদের হতেই পারে। যারা ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং, নিউজ মিডিয়া, এন্টারটেনমেন্ট, জুয়েলারি, গার্মেন্টস, মহিলাদের বস্ত্র সামগ্রী অথবা বিউটি পার্লার, ফ্লাওয়ার, পারফিউম, ল্যাভিশ লাইফস্টাইল, ব্র্যান্ডেড আইটেমসের সেক্টরে কোনো বিজনেস করেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ, বা চাকরি করেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ এক প্রকার দুর্দান্ত পরিগণিত হচ্ছে। তবে নেগেটিভ নিউজ দিতে গিয়ে আপনাদের বলবো, শরীরে কিন্তু এ সপ্তাহে আপনাদের এক প্রকার 100% চোট আঘাত লাগার যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে। হঠাৎ করে হাঁটতে গিয়ে হয়তো হোঁচট খেলে পড়ে যেতে পারেন, এমন কোনো ঘটনা ঘটতে পারে যা আউট অফ দ্য ব্লু হঠাৎ করে আপনার লাইফে ঘটে গেল, আপনি হয়তো এক্সপেক্টই করেননি। অনেক আনএক্সপেক্টেড থিংস এ সময় কিন্তু আপনার সাথে হতে চলেছে। অপ্রত্যাশিতভাবে অনেক ঘটনা ঘটবে। মেজাজকে ঠান্ডা রাখতে হবে। মেজাজ হারালেই কিন্তু ক্ষতি। পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মেজাজকে জাহির করলেও ক্ষতি। শ্বশুর শাশুড়ির সাথে কোনো প্রকার সম্পর্কের অবনতি করা থেকে বিরত থাকুন। পৈতৃক সম্পত্তি নিয়ে তর্ক বিতর্ক করবেন না। পিতার শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিন। স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে একটু আপনারা নজর প্রদান করুন। আর এই সময় আপনাদের দূরবর্তী যাত্রা, দূরবর্তী ভ্রমণ এগুলি আপনারা অ্যাভয়েড করুন। এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে। কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই। আর বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা, বদহজমের প্রবলেম এগুলি কিন্তু বেড়ে যেতে পারে। সপ্তাহের এই ধরুন 2-2.5 দিন, এই বুধ বলতে গেলে আপনার মাত্র 2-2.5 দিন কিন্তু আপনার স্টক মার্কেটে ভালো অর্থ উপার্জনের যোগ আছে। তবে সোম মঙ্গল বুধ বলতে গেলে
আদারওয়াইজ কিন্তু বাকি সময় আপনাদের স্টক মার্কেট থেকে একটু দূরত্বতা বজায় রাখতে বলবো বিশেষ করে বৃহস্পতিবার এবং শুক্রবার। প্রেমের জীবনে একটু কোলাহল কিন্তু বাড়তে পারে, প্রেমের জীবনে সমস্যা একটু বাড়তে পারে, তবে দাম্পত্য জীবনে অ্যাজ ইউজুয়াল আমরা খুব একটি কিন্তু সমস্যা পরিলক্ষিত করছি না। এটি কিন্তু একটু সুখবর আপনার জন্য। চন্দ্র সপ্তাহটি শুরুয়াত করছে আপনাদের কর্মস্থান থেকে, আর সেখানেই থাকবে সোমবার সকাল 8:50 পর্যন্ত। এ সময় কিন্তু কেরিয়ার রিলেটেড বিষয়ে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আবেগপ্রবণ হলেই কিন্তু ক্ষতি। আবেগের বশবর্তী হয়ে কোনো প্রকার সিদ্ধান্ত যেন ভুলেও এ সময় গ্রহণ করবেন না। যে সমস্ত দম্পতি প্রথম সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন, আমি বলবো এই সপ্তাহটিকে আপনারা অ্যাভয়েড করে যান, সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। আর এ সময় কিন্তু চন্দ্র আবার সোমবার সকাল 8:50 আপনাদের লাভভাবে গোচর করে যাবে, আর সেখানেই থাকবে বুধবার রাত 8:10 পর্যন্ত। তাহলে সোমবার, মঙ্গলবার, বুধবার এই 3টে দিন স্টক মার্কেটে আপনারা লাভান্বিত হতে পারেন, রিটেল মার্কেটে বা যারা খুচরো বিক্রেতা, পাইকারি বিক্রেতা তারাও লাভান্বিত হতে পারেন। তবে সরকারি চাকরিজীবী যারা আছেন বা পলিটিশিয়ান, রাজনীতিবিদ যারা আছেন, তাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশন নেওয়ার পরামর্শ আমরা এ সপ্তাহেও প্রদান করব। আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত ষড়যন্ত্র কিন্তু হতেই পারে। আর এই চন্দ্রই কিন্তু আপনাদের আর্থিক মুনাফাকেও বৃদ্ধি করতে চলেছে। সোম, মঙ্গল, বুধ এই 3 দিন মুনাফার মাত্রা কিন্তু বেড়ে যেতে পারে। চন্দ্র আবার আপনাদের 12th হাউসে গোচর করে যাবে বুধবার রাত 8:10, আর সেখানেই থাকবে শনিবার সকাল 5:37 পর্যন্ত। তাহলে বুধবার রাত, বৃহস্পতিবার, শুক্রবার এই যে 2.5 দিন চন্দ্রের কারণে কিন্তু খরচের মাত্রা একটু বৃদ্ধি পেতে পারে। বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে সময় রাখবেন। আর এ সময় কিন্তু অবশ্যই অসুস্থ কোনো ব্যক্তিবর্গ, আত্মীয় স্বজনদের মধ্যে যদি থেকে থাকে, তার সাথে একবার সাক্ষাৎ করতে ভুলবেন না। কিছু ফল মিষ্টি অবশ্যই তার জন্য নিয়ে যাবেন। সমাজসেবা, দান ধ্যানের সাথে যতটা যুক্ত থাকবেন এ সময়, ততই কিন্তু আপনাদের জন্য বেটার পরিণাম আপনারা পাবেন। এই চন্দ্রই কিন্তু শনিবার সকাল 5:37 গোচর করে যাবে আপনাদের ফার্স্ট হাউসে। তাহলে 14 তারিখ শনিবার কিন্তু অবশ্যই আপনাদের মেজাজকে খুব কন্ট্রোলে রাখতে হবে, তা না হলে কিন্তু মারাত্মক ক্ষতি। আর এ সময় কিন্তু অবশ্যই আপনাদের সাহস পরাক্রম বাড়তে চলেছে। ভাই বোনেদের দ্বারা উপকৃত হতে পারেন, ছোটোখাটো যাত্রা ভ্রমণের দ্বারা উপকৃত হতে পারেন। তবে হ্যাঁ, মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করতে হবে, তা না হলে কিন্তু সঞ্চয়ের মাত্রায় কিছু ঘাটতি আমরা অনুভব করতেই পারি। মঙ্গল কেতুর এই যে অঙ্গারক যোগের কারণে আমরা বারবার বলছি, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, দেশ, কাল, পাত্র সকল ক্ষেত্রেই কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন পরিলক্ষিত হবে। রাজনৈতিক জগতে ডামাডোল কিন্তু বাড়তে চলেছে, এবং বর্ডার এলাকা, পোর্ট এরিয়া, ফরেস্ট এরিয়া, সীমান্তবর্তী, সমুদ্র তীরবর্তী এবং অরণ্যবর্তী এলাকায় যারা বসবাস করেন, তাদেরকে অতিরিক্ত সচেতনতা অবলম্বন করে এ সময় চলতে হবে। মাত্রা অতিরিক্ত গরম, মাত্রা অতিরিক্ত বৃষ্টিপাত এবং প্রকৃতির রোষানলে কিন্তু আমরা পড়তে চলেছি। ভূমিকম্প, সুনামি অথবা কোনো প্রকার দাবদাহ বা কোনো প্রকার দাবানলের মতো ঘটনাও কিন্তু আমাদেরকে আশ্চর্যচকিত করাতে পারে সংবাদের শিরোনামে। এর জন্য আমাদের আগে থেকেই প্রস্তুত কিন্তু থাকতে হবে। আবারও বলছি, খুব সাবধানে গাড়ি ঘোড়া চালান। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে আপনারা শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না। আমি বারবার আপনাদেরকে বলি, আপনারা কোনো কিছু না পারলেও কিন্তু শুক্রবার করে আপনারা হোয়াইট বা সাদা রঙের বস্ত্র পরিধান করুন, বুধবার করে সবুজ পরুন, শনিবার করে কালো বা নীল রঙের ড্রেস আপনারা পরিধান করবার চেষ্টা করুন। শনিবার করে সরিষার তেল, বেগুন খাবেন না। শনিবার করে সরিষার তেল, বেগুন, লবণ, লোহা কিনবেন না। ভুলেও কোনো দিন কাউকে গিফট বলুন আর দান বলুন কালো রঙের জিনিস, লোহার জিনিস বা চামড়ার তৈরি জিনিস, সরিষার তেল বা কোনো প্রকার মাইনিং বা খনিজ পদার্থ কাউকে যেন কখনো দান করবেন না। এ বিষয়ে আপনাদেরকে সচেতন থাকার পরামর্শ আমরা প্রদান করছি। আর এর সাথে সাথে আপনাদেরকে বলবো, ধর্মপ্রাণ হতে হবে, কর্মনিষ্ঠ হতে হবে, কঠোর কায়িক পরিশ্রম করতে হবে। তাহলে কোনো প্রতিকার না করলেও শুধুমাত্র হার্ডওয়ার্কই কিন্তু আপনার স্যাটার্নকে মজবুত করবে, রাশিধিপতিকে মজবুত করে আপনাকে মহিমান্বিত করবে। প্রতিবেদনটি কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।
সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।